আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো দেখেন, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আলু দিয়ে কবুতরের মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে। তো চলেন কিভাবে মাংস রান্না করে দেখে আসি। তো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। তো দেখেন, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু নাড়া দিয়ে নিব যাতে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যায়। তেলটা অনেকটাই তেতে গিয়েছিল, ওই কারণে একটু শীঘ্রই লাল লাল হয়ে গেছে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব মাংসটা। আজকে আমি এখানে কাঁচামরিচ, রসুন এবং জিরা আছে। তো এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই তো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম, তারপরে মশলাটা কষিয়ে নিলাম একটু পানি দিয়ে। তো এখন এই তো আমি আলু আর মাংসগুলা দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করব 5 মিনিটের মতো। এখন পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসটা একদম ভালো লাগবে না খেতে। তো আমাদের বাসায় অনেকেই আলু পছন্দ করে, তো এই কারণে একটু বেশি করে আলু দেয়া। তো এটা ঝোলঝোল করে রান্না করলেই বেশি ভালো লাগে, আবার মাখা করে রান্না করলেও ভালো লাগে। যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করলেই ভালো লাগে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা থেকে তো আর পানি বের হবে না, মশলাটা যেহেতু কষানো আছে। বেশিক্ষণ নাড়াচাড়া করলে পুড়ে যেতে পারে, মশলাটা পুড়ে গেলে তরকারিটা একদম ভালো লাগবে না খেতে। তো দেখেন আমার ফুটে গেছে তরকারিটা। এটা আমি কষিয়ে নিচ্ছি, এটা আমি কষানোর পানি দিয়েছি। এই কষানোটা হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু বেশি ঝোল রাখবো না, তো অল্প একটু পানি দিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তাই তো দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, একদম মশলাটা উপরে উঠে গেছে, একদমই পানি নেই। তো এখন আমি 1 মগ পানি দিয়ে দিব। এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। সো আমি আর পানি দিব না। তো আপনারা চাইলে বাড়িয়েও কমেও দিতে পারেন। তো যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এই ঝোলটা অর্ধেক করে নিলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এ দেখেন, আবার আমি একটু ঢাকনা তুলে দিয়ে নেড়ে দিচ্ছি। সো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো এই দেখেন আমার তরকারি রান্না হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।